এরকম আমার কমেন্ট অপশন বন্ধ, আমার অ্যাকাউন্টে তো কেউ কমেন্ট করতেই পারে না, পেজে করতে পারে। ঘুমানোর সময় নেই, কোনো কিছু আউটডোরে, নাই। রাইট? বাসায় আসলাম ধরেন 5 লাখ টাকা নিয়ে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। যে নাটক করে আমার অনেক টাকা ইনকাম করতাম, আমি নাটক করে বাসায় যাব, আর কখন খামটা দিবে, মানে কারণ পার ডে ইনকাম তো। মানে অনেক ভালো ছিল। জি। কেন বললাম নাটকের জন্য ভালো ছিল? আমার সামটাইম আমার মনে হয় তুমি নাটকে অনেক সময় সিরিয়াস থাকো না, আমার মনে হয় পার্সোনালি, এটা নাও হতে পারে, হ্যাঁ হ্যাঁ, না কিন্তু ফিল্মে তুমি একদমই ফুল সিরিয়াস, এবং তোমার অ্যাক্টিং এবং তোমার ড্রেস আপ থেকে শুরু করে তোমার যে মানে ফুল জার্নিটা, এটা আমার মনে হয় খুবই অসাধারণ। মানে দুটো ফিল্মই আমি বলবো, থ্যাংক ইউ দাদা। দুটো ফিল্মই খুব ভালো। তো তাহলে কি তুমি মানে একটু ডিসক্রিমিনেশন হয়ে যায় যে তুমি আসলে নাটকের থেকে ফিল্মকে ভালোবাসো বেশি? না দাদা, আমি ভালোবাসি যখন সেটে সবাই মনোযোগী থাকে, নাটকে কেউ মনোযোগী থাকে না। এবং নাটকে সিরিয়াসনেসের জায়গাটা কোথায় আসলে? নাটকে আমার কাছে মানে যে সেটে আসলে সবাই মনোযোগ দেয় না, আমার ওখানে ভালো লাগে না, তার জন্য আমি নাটক করি না আর। নাটকে একা ছেড়েই দিচ্ছ? হ্যাঁ, আমার ভালো লাগে না তাই। কারণ হচ্ছে যে ওইটা যদি হয় যে আমার এই কয়টা সিন শেষ করতে হবে এবং আমি অনেকগুলা টাকা নিয়ে বাসায় আসবো, আমি যদি এখন নাটক করি তাহলে আমি অনেক টাকা পাবো পার ডে, রাইট? সো আমার ওই লোভটা নাই, এবং আমার অনেক টাকা ইনকামের ইচ্ছা হয় নাই কখনো। মেবি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি আমার মা বাবার সাথে থাকি, বা আমার বাসার বাজার আমাকে করতে হয় না, বা ড্রাইভারের বেতন আমাকে দিতে হয় না, সেটার জন্য হয়তো হতে পারে আমি। বাট টাকার লোভ তো সবারই থাকে, আমরা সবাই তো টাকা ইনকাম করতে চাই। বাট অভিনয়টা আমার এমন একটা জায়গায়, আমি অভিনয়কে এমনভাবে দেখি, এটা আমার প্রার্থনার জায়গা। আমি খুব সস্তাভাবে অভিনয় করতে চাই না। নাটকে যেটা হয়, নাটকে এই যে সিন করার কম্পিটিশন, তারপর হলো যে 30 দিন শুটিং করা, এগুলো করছি তো দাদা। মানে ঈদে মানে পুবাইল থেকে হোতাপাড়া চলে যাচ্ছি, হোতাপাড়া থেকে মানে 3 দিন বাসায় আসতেছি না, এরকম অবস্থা। 5 দিন বাসায় আসতেছি না। ঘুমানোর সময় নাই কোনো? ঘুমানোর সময় নেই, কোনো কিছু আউটডোরে, নাই। রাইট? বাসায় আসলাম ধরেন 5 লাখ টাকা নিয়ে, রাইট? শুটিং করে। সো আমাকে ওই 5 লাখ টাকা আসলে আনন্দ দেয় নাই। অনেক টাকা ইনকাম করছি, বিদেশে ঘুরতে যাচ্ছি, শপিং করতেছি, বাট আমি কি এই অভিনেত্রী হতে চাইছি যে আমাকে সারাদিন মানুষ দেখতেছে, ঈদে আমার 50টা নাটক? নো, আই ডোন্ট ওয়ান্ট টু বি। কিন্তু মানে আমাদের যারা যারা কাজ করে সবসময়, তারা তো এটাই চায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, হয়তো তাদের সাথে আমার অনেক কনভারসেশন হয়, তো ওরা আমাকে যেরকম বলে যে তুমি পারছো, তোমার আম্মু আব্বুর সাথে তুমি থাকো, তোমার তো সংসার চালাইতে হয় না। বাট দিস ইজ রং। আমি অন্য অনেক কিছু, হ্যাঁ হয়তো নাটকের মতো আমি টাকাটা ইনকাম করতে পারি না এখন, যে নাটক করে আমার অনেক টাকা ইনকাম করতাম আমি নাটক করে পার ডে, মানে ইউ নো দ্যাট, রাইট? সো অনেক টাকা ইনকাম করতাম, ওইটা একটা মজা ছিল। কিন্তু ওইটা আমার হয়ে গেছিল কি, আমার সকালবেলা সেট দুপুরের পর থেকে দাদা আমার মনে হতো যে কখন আমি বাসায় যাব, আর কখন খামটা দিবে, মানে কারণ পার ডে ইনকাম তো মানে কাজের থেকে টাকাটাই আসলে মেইন মুখ্য। ছিল। তো যখন আমার মনে হলো যে ও মাই গড, আমি তো ভাবতেছি কখন টাকাটা আসবে, তখন আমি ভাবলাম নো, আমি এটা করতেই চাই না, আমি এটা করতেই চাই না। না এটা এটা সেটা তো তুমি আরেক জিনিস বললা, মানে একটা একটা দিক বললা যে হ্যাঁ। নাটকের জন্য। তুমি কি এখনকার নাটকের দেখো? না, এখন আমি দেখি না। দেখো না? না। তুমি কি জানো যে মানে আমি সেদিন একটা নাটক দেখলাম, এটা খুব পপুলার নাটক। এটা মাঝে মাঝে পর্ব আমি দেখি, দেখার জন্য দেখি যে জি কি হচ্ছে। জি। যেহেতু আমি ওই যে ভুলিতে পারি না, নাটক করি তো, এখনো করি, এখনো নাটক হ্যাঁ। করি। তো ভুলিতে পারি না মানে যে নাটক কি করে, কে কেমন কি করে, এত পপুলার কেন হয়, এত লাখ লাখ লোক কি হয়, কেন দেখে। তো আমি একটা নাটক দেখতেছিলাম, একটা সিরিয়াল দেখতেছিলাম। আমি জানতাম যে ওই সিরিয়ালের মধ্যে মানে যারা মেল কাস্টিং, ওরা গালাগালি করে। তো আমি খুব অবাক হলাম, ফিমেল কাস্টিং একটা মেয়ে, সে যে গালিটা দিল, এই গালি শোনার পরে আমি জাস্ট মানে আমি অবাক হয়ে গেছেন, অবাক, মানে আমি এটা মানে ভাবতেই পারি এক্সপেক্ট নাই। করেন নাই। আমি ভাবছি যে হ্যাঁ ওই গালি দেয়, ওটার মধ্যে একটা টুট শব্দ দেয়, দিয়ে ওটাকে শোনা যায় না, আবার বোঝা যায় কিন্তু সবই কী বললো, কী গালিটা দিল বোঝা যায়। কিন্তু আমি অবাক হলাম যে একটা মেয়ে আর্টিস্ট, আমি বলছি না যেটা ছেলে গালি দিলে মেয়েও দিতে পারে, এটা কিছু যায় আসে না, হ্যাঁ। কিন্তু আমি খুব অবাক হয়েছি কেন, মেয়ের মুখের গালিটা না শুনতে ভালো লাগে নাই, খুব খুব খারাপ লাগছে। মানে তুমি এটা নিয়ে কি কি কমেন্ট করতে চাও, যে আমাদের নাটকের আসলে দাদা, এই অবস্থা ছিল না তো? দাদা দেখেন, আসলে নাটক সিনেমা আমরা যাই বলি না কেন, রাইট? আমি এবার যদি আপনাকে এভাবে উত্তরটা দিই, সেটা হলো আমাদের সোসাইটি আগে যেমন ছিল তেমন কি আছে? তেমন নাই তো। গালাগালিময় একটা সোসাইটিতে পরিণত হচ্ছে। এক্স্যাক্টলি। আমি যেরকম আমার কমেন্ট
অপশন বন্ধ, আমার অ্যাকাউন্টে তো কেউ কমেন্ট করতেই পারে না, পেজে করতে পারে। পেজেও আমি আমার অ্যাডমিনদেরকে বলি কমেন্টটা বন্ধ করার জন্য, বলে কি না না আপু কমেন্ট দিলে বেশি রিয়াকশন বেশি টাকা। আমি বলছি, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে কারণ ওদের টাকাটা লাগবে। সো বিষয়টা হচ্ছে যে কমেন্ট সেকশনে আপনি যদি যান, আপনি আমার কমেন্ট সেকশনে যান আর আপনি দিলারা জামানের কমেন্ট সেকশনে যান, কমেন্টগুলো কিন্তু সেম কমেন্ট, ঠিক আছে? আমারটায় যে কমেন্ট আসে দিলার আন্টিরটাও সেম একই কমেন্ট আসে, ওই ধরনেরই বাজে বাজে কমেন্ট। সো এই সোসাইটিটা এখন তো সেই সোসাইটিটা নাই। আগে যে বিটিভির নাটকটা হতো, মানুষ নাটক দেখতে বসতো শেখার জন্য, মানুষ থিয়েটার করে নাটক করতো। এখন কি থিয়েটার মানুষরা নাটক করে? এখন টিকটকার না নাটক করে। না, আমি যেটা বলি যে ধরো তোমাকে গালি দেওয়ার হয়তো রিজন থাকে যে তুমি ইয়াং, দেখতে ভালো, সুন্দর, তোমার উপর মানে মানুষ কিন্তু একটা পারভার্সন থেকে যেটা হয় সুন্দরের প্রতি বা ভালোর প্রতি তার একটা ঈর্ষা। ঈর্ষা থাকে বা একটা থাকে এক হ্যাঁ ধরনের। হ্যাঁ হ্যাঁ সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।